আসসালামু আলাইকুম আপুরা। আজকে হচ্ছে আমাদের কাপিতে হলো 7-এর হচ্ছে সেকেন্ড পার্ট নিব, ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। এটার মধ্যে কি ছিল যে সেমাফোরের যে সাইন গুলা ছিল ট্রাফিক লাইটের, আজকেও পড়বো এই রিলেটেড কিছু, সেমাফোরও রিলেটেড, ট্রাফিক পুলিশ রিলেটেড কিছু থাকবে, আর কিছু অবলিগো যেগুলা কিনা রাস্তাতে চলাচলের সময় কিছু নিয়ম কানুন আছে, ওই জিনিসগুলো আর কি আমরা শিখবো। তো এখানে যারা কিনা কাপিতল হচ্ছে 1-2 তারা জানেন এটা কোন কিসের সেমাফোর। এটা এটা হচ্ছে দুইটা রস্য লাইট লাম্পের জানতে, অর্থাৎ জ্বলানি বা করে এ পাঁচার জল্লি বেল্লোর মধ্যে কিন্তু থাকে, সেমি বারে থাকে, সেন্সা বারে থাকে, ট্রেনের ক্রসিং এর সামনে এগুলা থাকে আমাদের গাড়ির চালকদের জন্য আর কি। তো এখানে যে রসলাইট যে লুচি রসলাইট আছে যে লাম্পের জান্তি, জ্বলানি বা করে জ্বলে আছে আর কি, এমন দুইটা লাইট ইনফিগুরা এই চিত্রের অব্লিগানো আদার স্তারসি থামতে আপনাকে বাধ্য করে। এই লাইট আপনি যখন দেখবেন জ্বলতেছে, আছে যে আছে, জ্বলে আছে, জ্বলানি বা করতেছে, আপনার থামাটা বাধ্যতামূলক হয়ে যায়। passaggio a livello ferroviario, ফেরোবিয়ারিও বলতে ট্রেনের যে ক্রসিং আছে ওইগুলা, সেমি সেন্সা বারিয়েরা, যে ট্রেনের ক্রসিং এর সামনে অর্ধেক বার থাকে, যে ট্রেনের ক্রসিং এর সামনে কোনো বার থাকে না, ওইখানে আপনি এই দুইটা রসলাইট পাবেন কিন্তু। তো রসলাইট জ্বলা মিনিং কি ট্রেন আসার সময় হয়ে গেছে, গাড়ির চালকরা থামতে হবে, অব্লিগো হয়ে যায় থেমে যাওয়াটা, বেরো টা জ্বলন্ত থাকলে থামাটা অব্লিগো হয়ে যায়। আল accesso প্রবেশ মুখে দি un pontile in barco di navi traghetto, ফেরিতে উঠি না আমরা, ফেরিতে গাড়ি টাড়ি উঠে ফেরি এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায়, নাভি ট্রাগেত্তো বলতে ওই ফেরি ঘাটকে বোঝায়। তো ফেরি ঘাটের মধ্যেও আপুরা এমন লাম্পের জানতে থাকে, দুইটা লাইট থাকবে। হ্যাঁ, যখন দেখবেন যে জ্বলানে বা করতেছে, আপনার ওইখানেও কি ওই প্রবেশ মুখে আপনার কি থেমে যাওয়াটা বাধ্যতামূলক হয়ে যায়, বেরো। আর কোথায় বাধ্যতামূলক হয়ে যায়, আল accesso প্রবেশ মুখে দি un ponte মোবিলের সামনেও থেমে যাওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে, যদি রসলাইটটা দুইটা কি জ্বলানে বা করতেছে। পন্তে মোবিলে কি, এই যে এই টাইপের ব্রিজ যেগুলা থাকে, নিচে দিয়ে নদী উপর দিয়ে রাস্তা, ব্রিজ। তো এই দিক দিয়ে হচ্ছে কোনো নৌকা শিপ আসলে কি করে, এই ব্রিজ উপরের দিকে উঠে যায়, এটাকে পন্তে মোবিলে বলা হয়, ঠিক আছে। এটা মুভমেন্ট করতে পারে এমন টাইপের ব্রিজ আর কি এটা। তো এই পন্তে মোবিলের সামনেই যেখানে এমন লাম্পের জানতে করা থাকে, এমন লাইট লাগানো থাকে দুইটা, হ্যাঁ। যদি দেখেন যে হচ্ছে যে না, রস জ্বলানেবা করতেছে, তার মানে কি ব্রিজ এখন উপরের দিকে উঠে যাবে, গাড়িগুলো এসে এখানে এই দাগের সামনে হচ্ছে আগে দাঁড়ায় যেতে হবে, কিন্তু অব্লিগো হয়ে যায় থেমে যাওয়াটা, বের হবে। তারপরে অব্লিগো করে রসলাইট যদি জ্বলন্ত থাকে, কি অব্লিগো করে আরেস্ত হইতে, আর নন সুপের আরে পার না হইতে লা স্ত্রিশা ট্রান্সভার্সালে দিয়ে আরেস্ত, এদের সাদা মোটা দাগ গুলা থাকে, ট্রান্সভার্সালের যে দাগ, হ্যাঁ, এটা সুপের আরে না করার জন্য আপনাকে অব্লিগো করা হয়, বলা হয় আর কি, এটা আপনি সুপের আরে করবেন না। রসলাইট জ্বলতেছে মিনিং কি, আপনি আর সামনের দিকে আগাইতে পারবেন না, আপনার জন্য এখন নিষেধ, তো দাঁড়াইতে হবে এই ট্রান্সভার্সালের দাগের আগে। এটা সুপের আরে করার আপনার জন্য আর কি, আপনাকে সুপের আড়ে করতে পারবেন না আপনি এই দাগটা আর কি, আপনার থামলে আগে থেমে যেতে হবে আর কি। এই কুইজ গুলা বেরো কুইজ হবে। আচ্ছা, লুচি রসে আছে যে লাম্পের জানতে ইনফিগুরা চিত্র, এই চিত্র দেয়া থাকবে, তো রসলাইট যখন লাম্পের জানতে করবে জ্বলে আছে, চিত্র বানো ইন vicinanza di un posto di blocco della polizia, যে আলত পুলিশি আপনারা পড়ছেন, হচ্ছে অব্লিগো এর মধ্যে ছিল যে পুলিশ দাঁড়াই থাকলে আলত পুলিশিয়া নিয়ে হচ্ছে থামাটা অব্লিগো হয়ে যায় আমাদের, তাই না? And বলতেছে এটা কোথায় আপনি পাবেন এই জিনিসটা, ত্রবারে নাকি করবেন রসলাইট দুইটা যেখানে পুলিশ গুলা দাঁড়ায় ওইখানে না, ওইখানে এই টাইপের কোনো সেমাফোরো টাইপের এমন রসলাইট থাকবে না, ফালসো হবে। এই রসলাইট দুইটা, এটা কুইজের প্রথম অংশ কিন্তু এইরকমেরই হবে সবগুলা কুইজে, যে রসলাইটটা আছে, এটা পুরা ব্যথা পাইছো, এদিকে আসো।
ও, দুঃখিত আপুরা, ও মেয়ে একটু ব্যথা পাইছে। আচ্ছা, রসোলাইট যদি আছে যে থাকে, obbligano ad arrestarsi al accesso, প্রবেশ মুখে আপনার থেমে যাওয়াটা বাধ্যতামূলক হয়ে যায় রসোলাইট যদি এমন জ্বলন্ত থাকে। দিন পন্তে স্ট্রেতো, পন্তে বলতে ব্রিজ বুঝায়, স্ট্রেতো বলতে চিকন, যেগুলো সরু, বেশি মোটা থাকে না। তো সরু ব্রিজের আগে কিন্তু এই জিনিস আপনি পাবেন না, থামার তো প্রশ্নই আসে না কিন্তু, তাই না? পন্তে মোবিলে এক জিনিস, পন্তে স্ট্রেতো আরেক জিনিস। পন্তে মোবিলে বলতে যে ব্রিজ কি করতে পারে, মুভমেন্ট করতে পারে। পন্তে স্ট্রেতো বলতে বোঝায় চিকন কোন সরু একটা ব্রিজকে বোঝায়। তো সরু ব্রিজের আগে আপনি নর্মালি এই জিনিস পাবেন না। কোথায় পাওয়া যায়? পাসাজ্জো লিবেলো, সেমি বারে, সেন্সা বারে, তারপরে পন্তে মোবিলের মধ্যে, তারপর নাবিত আগে তো ফেরিঘাট যেটা বললাম ওইখানে আপনি পাবেন। পন্তে স্ট্রেতোর আগে কিন্তু এই জিনিস আপনি পাবেন না। আর থামা যে আপনার অব্লিগো হয়ে যায়, সেক্ষেত্রে প্রশ্নই উঠে না, কিন্তু ফালস হবে। এরোসোলাইট কি ইন্ডিকানো, ইন্ডিকেট করে কে sta per accendersi la luce verde। এরোসোলাইট দুইটা কি ইন্ডিকেট করে? যে কি সবুজ লাইট নাকি জ্বলবে, জ্বলবে এটা নাকি ইন্ডিকেট করে। এখানে তো সবুজ লাইট নাই, জ্বলবে কিভাবে? ফালস হবে। এই রসোলাইট si trovano পাওয়া যায় 150 metri prima di un confine di stato। 150 মিটার আগে আপনি নাকি রসোলাইট পাবেন। কনফিনে দি স্তাতো বলতে বর্ডার, যে সীমান্ত থাকে প্রত্যেকটা স্টেটের, দেশের, ওই সীমান্ত এর 150 মিটার আগে নাকি আপনি এই রসোলাইট পাবেন না। এগুলা পাওয়া যাবে না, রসোলাইট পাওয়া যাবে না। প্রথমে ব্যারো কুইজ গুলাতে যেগুলা পড়লাম ওইখানে রসোলাইট পাবেন আপনি। একটা স্টেটের বর্ডার, সীমান্তে, কনফিনে কিন্তু পাবেন না, ফালস হবে। এই রসোলাইট পোস্তো sul primo del pannelli di stanchimetrici di un passaggio a livello। passaggio a livello বলতে রাস্তার উপরে যে ট্রেনের ক্রসিং গুলা থাকে, ট্রেনের যে লাইন ক্রস করে যায়। তো passaggio a livello যে di stanchimetrici থাকে, 150 মিটার দূরে একটা থাকে 3 দাগ দেয়া, 200 মিটার দূরে থাকে একটা 2 দাগ দেয়া, সরি 100 মিটার দূরে থাকে একটা 2 দাগ দেয়া, আর 50 মিটার দূরে থাকে একটা হচ্ছে 1 দাগ দেয়া। তিনটা থাকে ডিস্টান্সিমেট্রিসও। তো প্রথম প্রিমো পান্নেল্লো হচ্ছে 3 দাগ দেয়া যেটা, ওইটা। আপনি ট্রেনের লাইনের দিকে যাইতেছেন, প্রথমে পাবেন 3 দাগ দেওয়ালা যেটা, ওইটা, এটা প্রিমো পান্নেল্লো আপনার জন্য। হ্যাঁ, বলতেছে এই লাইটের অবস্থান পোস্তটা নাকি ওই 3 দাগ দেয়া যে ডিস্টান্সিমেট্রিচও আছে 150 মিটার আগে, ওইখানে নাকি আপনি পাবেন। তো এটা ফালস হবে। রসোলাইট ট্রেনের লাইনের ইমিডিয়েট করিসপন্ডেন্স সাথে পাওয়া যায়, প্রিমো পান্নেল্লোর এখানে পাওয়া যাবে না, ফালস হবে। এরোসোলাইট সি trovano আপনি পাবেন lungo le linee ferroviarie। বলতেছে ট্রেনের যে লাইন, পাসাজ্জো লিভেলো আর ফেরোভিয়ারিয়া কিন্তু একই জিনিস। ট্রেনের লাইনের ওইখানে আপনি পাবেন কমে সেমাফোর, এটা একটা ট্রাফিক লাইট হিসেবে, পেরি কন্ডুসেন্তি দেই ট্রেনি, ট্রেনের চালকদের জন্য নাকি এটা সেমাফোর। তো এটা তো ট্রেনের চালকের জন্য সেমাফোর না, গাড়ি ভেহিকলের চালক যারা আমরা থাকবো আমাদের জন্য সেমাফোর। এটা ট্রেনের জন্য তো কোনো সেমাফোরও নাই যে ট্রেন চলবে থামবে, এমন তো নাই। এটা আমাদের জন্য, অন্যান্য যারা কন্ডিশনতে আছে তাদের জন্য, ট্রেনের কথা বলছে, তাই ফালস হবে। সেম রসোলাইট ল্যাম্পের জানতে লে লুচি ইন ফিগুরা, এই চিত্রের যে লুচি গুলা আছে রস দুইটা, দি নর্মা সন সিতুয়াতে সুল লাতো দেস্ত্র দেল্লা স্ট্রাদা, এগুলা কোথায় থাকবে? রাস্তার ডান পাশে থাকবে। নর্মালি ইটালিতে আমরা ডান পাশ ধরে চলি, আপনার জন্য যত কার্তেল্য সব লাতো দেস্ত্র, আপনি ডানেই পাবেন। এই রসোলাইটও ডানেই পাবেন। বেরো এই রসোলাইট লুচি ইন ফিগুরা এন্ট্রানো ইন ফুনসিওনে পকো প্রিমা, এটা কাজ করা শুরু করে। এন্ত্রানো ইনফুনসিয়নে বলতে এটা অ্যাক্টিভ হয়ে যায় বা জ্বলে উঠে বা কাজ করা শুরু করে দেয়। পক্কো প্রিমা দেল আরিভো দেল ট্রেন, ট্রেন আসার কিছুক্ষণ আগে কি করবে? এই রসোলাইটটা জ্বলে যাবে। এ রিমাঙ্গনও আছে যে, আর এটা জ্বলতেই থাকবে। ফিনো বলতে পর্যন্ত, আল্লাহ ফিনে দেল সুয়া পাসাজ্জো, ট্রেন যতক্ষণ না পাস হয়ে যাইতেছে এতক্ষণ এটা জ্বলেই থাকবে। এটাও বেরো হবে, আমরা তো জানি তাই না, ট্রেন আসার কিছুক্ষণ আগে লাইটটা জ্বলে যায়। তারপরে বারিয়েরা গুলা নিচের দিকে নেমে আসতে থাকে। তারপরে ট্রেন চলে যায়, ট্রেন যতক্ষণ না যাইতেছে লাইট গুলা কিন্তু জ্বলেই থাকে। ট্রেন চলে গেলে লাইট গুলা বন্ধ হয়ে যায়, তখন সেমি বার উপরের দিকে, বার উপরের দিকে কিন্তু উঠে, তাই না? তো বলতেছে যে ট্রেন আসার পক্ষ প্রিমাতে আপনার এই লাইট গুলা জ্বলে যাবে আর জ্বলতেই থাকবে ফিনো আপ, কতক্ষণ পর্যন্ত? এটা পাস হওয়া পর্যন্ত, পাস হওয়া যতক্ষণ না শেষ হইতেছে এতক্ষণ লাইট গুলা জ্বলে থাকবে। বেরো যে এই লুচি গুলা ফিগুরার সি আছেন দনো সুবিতো প্রিমা, এগুলা জ্বলে উঠে
বলতেছে যে সাথে সাথেই যে আগে del inicio del abbassamento del semibarriera। সেমি বার যেটা আছে, অর্ধেক বার যেটা আছে, হ্যাঁ, যে এই লাইট গুলা আগে জ্বলবে শুরু হওয়ার, দেল আবাসামেন্তো বলতে নিচের দিকে নামা, দেল সেমি বারিয়ারা। এই বার গুলা দেখেন প্রথমে কি উপরের দিকে দাঁড় করানো থাকে না, দাঁড় করানো থাকে উপরে, ট্রেন আসার সময় হইলে এগুলো কিন্তু নিচের দিকে নামে, তো নিচের দিকে নামাটাকে আবাসামেন্তো বলে। নিচের দিকে নামাকে আবাসামেন্তো, উপরের দিকে উঠাকে সল্লেভামেন্তো বলা হয়। খেয়াল রাখতে হবে জিনিসটা। তো এখন সেমি বার নিচের দিকে আবাসারে হওয়ার যে ইনিজিও হয়, নিচের দিকে নামতে যে শুরু হয়, এটার একটু আগে কি করবে আপনার এই লাইট গুলো জ্বলে উঠবে, বেরো, আগে লাইট জ্বলবে, সেমি বার আস্তে 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 নামা শুরু করবে, কিন্তু আবার সারে হইতে থাকবে। তো আবার সারে হওয়ার আগে এই লাইট গুলা জ্বলে থাকবে, বেরো। আচ্ছা, এই লাইট গুলা সন ইন্টারগ্রাত এটার সাথে নাকি যুক্ত থাকে দা অন ডিসপোজিটিভ একটা যন্ত্র দি সেñalazione acústico, এমন একটা সংকেত যে একটা সাইন যেটা কিনা শব্দ করে, যেমন ঘন্টা ট্রেন আসার আগে কি করে, অনেক সময় শব্দ হয়, ঘন্টার মতো একটা শব্দ হইতে থাকে যে ট্রেন আসবে। তো এটাকেই সেñalazione acústico বলা হয়। তো ওইখানে কিন্তু ট্রেনের ওইখানে কিন্তু অনেক সময় দেখবেন যে এই টাইপের ঘন্টা লাগানো থাকে, কিন্তু হ্যাঁ যুক্ত কিন্তু থাকে এই লাইট গুলার সাথে, ঘন্টাও যদি বাজতে থাকে কিন্তু ট্রেন আসার সময় হয়ে গেলে। এমন টাইপের কিন্তু ইন্টারগ্রাতও কিন্তু থাকতে পারে, বেরো কুইজ। আচ্ছা, সেম রসোলাইট দিয়ে avvicinando, sì, আপনি যখন কাছাকাছি হইতেছেন, ad un passaggio livello con luci rosse lampeggianti alternativamente, রসোলাইট গুলা কি আছে, লাম্পেজ্জান্তি করতেছে, জ্বলানি বা করতেছে, আলটারনেটিভামেন্টে বলতে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা বুঝাইতেছে। আপনি কাছাকাছি আসতেছেন, আপনি দেখতেছেন রসোলাইট কি হইতেছে, লাম্পেজ্জান্তি হইতেছে। সেমি বারিয়ের আপনার সামনে যে passaggio livello আছে, সেমি বার অর্ধেক বারওয়ালা, আনকোরা আলজাতা উপরের দিকেই আছে। আপনি দূর থেকে দেখতেছেন ট্রেনের আসার সময় হয়েছে, তো রসলাইট গুলা জ্বলানে বা করতেছে, সেমি বারটা এখনো কি আছে, উপরের দিকে আলজাতা অবস্থাতেই আছে, নিচে এখনো নামে নাই। অকরে প্রয়োজন আপনার জন্য প্রেদোস পর্সিয়াল আরেস্তো প্রস্তুতি নিয়ে থেমে যাওয়া। দূর থেকে দেখতেছেন রসলাইট জ্বলতেছে, তার মানে কি ট্রেন আসবে, এখন আপনি থামার প্রিপারেশন নেওয়া দরকার আপনার জন্য, আপনি গাড়ির চালক, বেরো। সেম কথা বলছে, রসলাইট জ্বলতেছে, সেমি বার এখনো কি আছে, আলজাতা আছে, উপরের দিকেই আছে, নামে নাই সম্পূর্ণ এখনো। সিপো পাসারে velocemente, আপনি নাকি দ্রুত নাকি পাস হয়ে যেতে পারবেন, সে নন সি ভেদা সোপ্রাজুঞ্জেরে আলকুন ট্রেন, আপনি কি করতেছেন, দেখতেছেন না সোপ্রাজুঞ্জেরে যে আসতেছে কিনা, নিকটবর্তী হইতেছে কিনা, আলকুনে ট্রেন কোনো ট্রেন আপনি দেখতেছেন যে আসতেছে না। নর্মালি কি হয় আপুর, আমরা তো এটা জানি সবাই, দেশে ওইখানেও ট্রেন আসার কিছুক্ষণ আগে লাইট গুলা জ্বলে যাবে, অনেক সময় ঘন্টা বাজতে থাকে, তাই না? সাথে সাথে কিন্তু আপনি ট্রেন দেখতে পাবেন না, ট্রেন আসে কিছুক্ষণ পরে। তো এখন এক লোক দেখলো রসো লাইট জ্বলতেছে, বারটা কি এখনো নামে নাই, নিচের দিকে বাঁশ দিয়ে বন্ধ করে নেই, উপরেই আছে এখনো, এটা নামে নাই এখনো, সম্পূর্ণ আলজাতা অবস্থায় আছে। আর কেউ যদি চায় দ্রুত আমি পাস হয়ে চলে যাই, যে ট্রেন যেহেতু আসতেছে না, তাহলে আমি পাস হয়ে চলে যাই, এটা কিন্তু করা যাবে না, তাই না? বলছি কি ফোয়া পাসারে velocemente, আপনি নাকি দ্রুত ওই মুহূর্তে পাস হয়ে চলে যেতে পারবেন, পাস হবে, ওইটা করা যাবে না। অনেক সময় গাড়ি কিন্তু তখন লাইনের উপরে থেমে যায়, গাড়ি কিন্তু স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সরানোর আর মানে পসিবিলিটি থাকে না, কিন্তু অ্যাক্সিডেন্ট হয় কিন্তু। যখন আমরা রসল লাইট দেখবো, আমরা পাঁচসারে হব না, velocemente পালস হবে। এই dispositivo যন্ত্র লুমিনোজো ইনফিগুরা, লুমিনোজো বলতে লাইট, লাইটিং হয়, আলো ছড়ায় এমন যন্ত্র, এই লাইটের কথা বলতেছে। চিত্রের è costituito da luci lampeggianti alternativamente, বলতে সেগুলা কি লুচে লাইট দিয়ে তৈরি করা হয়, যেগুলা কিনা আর অল্টারনেটিভ, একটার বদলে একটা জ্বলতে থাকে আর কি, এরকমের। কে সি আছেন দন, এই লাইট গুলা বলতেছে জলে দুরান্তে, ওই সময়ে লা ফাজে দিয়ে আপারতুরা, আপারতুরা বলতে খোলা বুঝায়, এই যে এখানে সল্লেভামেন্তো বুঝাইতেছে উপরের দিকে ওঠাটা, দেলে সেমি বারিয়েরা। এখন আপুরা বার তো নিচের দিকে নামে, ট্রেন চলে গেলে বার তখন উপরের দিকে উঠে না, এটাকে আপের তুরা বলা হইতেছে বা সল্লেবামেন্তো বলা হইতেছে। বন্ধ হয়ে গেছিল রাস্তাটা, এখন খুলে দিবে, এখন সল্লেবারে হইতেছে, সল্লেবামেন্তো হইতেছে, আপের তুরা হইতেছে। ওই সময় নাকি আপনার এই লাইটটা নাকি জ্বলে উঠে, ওই সময় লাইট জ্বলে উঠবে, না আবার সারে হওয়ার সময় জ্বলে উঠবে বলেন তো? আছেন আপনারা? আবার হওয়ার সময়। হ্যাঁ, যখন আবার সারে হবে, নিচের দিকে নামবে,
কিউ জোড়া করতেছে, বন্ধ করতেছে, তখন জ্বলবে। ট্রেন চলে গেছে, সেমি বার উপরের দিকে উঠবে, তখন তো আপনার লাইট জ্বলবে না, লাইট তখন বন্ধ থাকবে, বন্ধ হয়ে যাবে। উল্টা বলছে কিন্তু এখানে ফালসো হবে, তাই। আমি নর্মালি রস কালারের করি না, ওই এক বেচের আপুদের ইতে করা হয়েছিল আর কি। নর্মালি আমার সব কালো রঙেরই থাকে। আপুরা বলছিল আর কি যে এইভাবে করলে নাকি সুবিধা হয়, তো ওই জন্য এটা শুধু করা হয়েছিল আর কি। তারপরও কালারে যাবেন না আপনারা। আচ্ছা, avvicinandosi কাছাকাছি হইতেছে, ad un passaggio livello con luci rosse accese, যে রসো লাইট জ্বলে আছে, e semi barriera ancora alzata। আপনি দূর থেকে দেখতেছেন রসো লাইট জ্বলতেছে, দেখা যায় কিন্তু নর্মালি, তাই না? তো এখন সেমি বার যেটা আছে রাস্তার উপর, অর্ধেক বারটা কি আছে এখনো আল যাতা আছে, যে উপরের দিকে রয়ে গেছে, ধরেন যে নিচে নামে নাই এখন, ওটা তো আস্তে আস্তে নামে, তাই না? ঠাস করে তো আর নেমে যায় না, আস্তে আস্তে নামে, আল যাতাই আছে। ডান্সি দেবে আছেলারে, আছেলারে বলতে আপনি গতি বাড়ানোটাকে বোঝায়। গ্যাসের যে প্যাডে যেটাতে চাপ দিলে হচ্ছে গতি বাড়ে, আপনি আছেলারে করবেন না ওই মুহূর্তে। পের আত্রাভেরসারে পার হওয়ার জন্য প্রিমা আগে কে সি আবাসি, নামার আগে লা সেমি বারিয়েরা, এই যে সেমি বার, আপনি দেখতেছেন রস্ত লাইট জ্বলে ঠিকই, কিন্তু এখনো রাস্তা খোলা আছে, বারটা নামে না, আপনি কি আছেলারে করবেন না, যে গতি বাড়ায় আপনি দাম করে চলে যাবেন, এই কাজটা আপনি করবেন না বলতেছে। ভালো কথা বলছে, বেরো। আপনি থেমে যাবেন, এই সাদা দাগে আগে আপনি থেমে যেতে হবে, এটা হচ্ছে রুলস। আপনি আছেলারে করবেন না, থামার প্রিপারেশন আপনি নিবেন, বেরো। এই এই মুহূর্তে কুইজের প্রথম অংশ এটাই হবে যে সেমিবার এখন উপরে আছে, রসলাইট জ্বলতেছে, বিজুন্যা ফেরমার্সি ইন করিসপন্ডেন্সা, থেমে যাওয়া দরকার আপনার নিকটে। দেল তেরজো পান্নেল্লো দিস্তাঞ্চ মিত্রিচ, তেরজো পান্নেল্লো এটা প্রিমো পান্নেল্লো, এটা সেকন্দ, এটা প্রিমো। তেরজো পান্নেল্লোতে আপনি এই জায়গাতে এসে নাকি থেমে যাবেন 50 মিটার দূরে না, আপনি ট্রান্সভার্সালের দাগের এখানে থামবেন, ঠিক আছে? আর এখানে কি বলছে, আপনি থেমে যাবেন কোথায়? 3 নাম্বার পান্নেল্লোতে, 150 মিটার দূরে না, এখানে থামবেন না, ফালস হবে। অ্যাপসিবিলে সেম, কিন্তু কুইজের প্রথম অংশ এমন থাকবে, রসোলাইট জ্বলে, সেমিবার উপরে এখনো আছে, আলজাতা আছে। পসিবিলে আত্রাভেরসার এই বিনারি, এই লাইনটা নাকি আপনি পাস করে চলে যেতে পারবেন, সম্ভব। সে নন সি সেন্তে, যে আপনি শুনতেছেন না, আঙ্কোরা এখনো, ইল ফিসকিও দেল ট্রেনো, ট্রেন আসার যে শব্দ হয় ফিসকিয়ারে করে, ওই শব্দটা এখনো শুনতেছেন না, যে ট্রেন দূরে, অনেক দূরে, এখনো শব্দ শোনা যায় না, তাহলে নাকি আপনি নাকি পাস হয়ে চলে যেতে পারবেন এই রস্য থাকা অবস্থাতেই। ফালসো হবে এটা, থেমে যেতে হবে আমাদের ট্রান্সভার্সালের দাগের আগে। আচ্ছা, এখন যেগুলা পড়াবো এগুলা থেকে, এই অধ্যায় থেকে অনেক এক্সামে আসে, খুব গুরুত্ব সহকারে শুনতে হবে। এক্সামে এই ট্রাফিক পুলিশের আজেন্টের এই পার্ট গুলা থেকে কুইজ আসে রিয়াল এক্সাম। এখানে এই যে এই পুলিশ দাঁড়াইলো বিজিলে, সে দাঁড়াইলো, এইভাবে দাঁড়ানোর মিনিং কি, চিত্র থাকবে কুইজের সাথে। Quando il vigile পুলিশ si dispone con le braccia aperte, হাত খুলে এইভাবে যখন দাঁড়াবে, verso la nostra direzione, আমাদের দিকে, come in figura, এই চিত্রের মতো। আপনার ডিরেকশন, আপনি এই জায়গায় আছেন, আপনার ডিরেকশন আপনি কি দেখলেন, পুলিশ এভাবে আপনার দিকে মুখ করে এইভাবে হাত খুলে দাঁড়াই আছে। মিনিং কি, আপনার জন্য রস্য, আপনার পিছনের যে রাস্তা আছে এদের জন্য রস্য, এরা কোনো ডিরেকশনে যেতে পারবে না। আপনি এখানে আছেন, এটা আপনি, আপনি আপনার দেশরাতে যেতে পারবেন না, আপনি আপনার সিনিস্ত্রাতে যেতে পারবেন না, আপনি দিরিত্ব কোনো দিকে যেতে পারবেন না। সেম ভাবে এই রাস্তা থেকে যারা আসবে তাদের জন্য রস্য, কোনো ডিরেকশনে এরা যেতে পারবে না। মিনিং এটা, এটা সেমাফোর রস্য যে রকমের মিনিং, সেম মিনিং এটা আপনার দিকে যখন এইভাবে পুলিশ মুখ করে দাঁড়াবে। কুইজের প্রথম অংশ এরকমের হবে সবগুলা কুইজে, এমন হাত বের করে আপনার দিকে যদি করে দাঁড়ায়, ইকুই বালে, এটা সমান বলতেছে, লুচে রসা দেও সেমাফোরো, সেমাফোরোতে রসলাইট জ্বললে যেমন মিনিং, এইভাবে আপনার দিকে যদি দাঁড়ায় সেম মিনিং, রসলাইটের মতো। বেরো। এমন হাত খুলে পুলিশ পুলিশ যখন আপনার দিকে দাঁড়াবে, নন নন সি প আত্রাভেরসার এলিন ক্রস, আপনি কি করতে পারবেন না, চৌরাস্তাটা পাস হইতে পারবেন না, মিনিং রস্য, আপনি পাস হইতে পারবেন না, বেরো। সেম কুইজের প্রথম অংশ এটাই থাকবে। বিজন্য আরেস্তারসি, থেমে যাওয়া দরকার, প্রিমা আগে দেলা স্ত্রিসা ট্রান্সভার্সালে দি আরেস্তো, আরেস্তো করার যে ট্রান্সভার্সালের যে দাগটা এখানে থাকবে নর্মালি, এখানে এসে আপনার কি করতে হবে, থেমে যাওয়া দরকার, যেহেতু রস্য থেমে যেতে হবে, বেরো।
সেম ভাবে পুলিশ আপনার দিকে এমন করে যদি দাঁড়ায়, সি passare আপনি নাকি পাস হইতে পারবেন, মানে চৌরাস্তাটা সি বলতা আদেস্ত্রা আপনি যদি কি করেন, ডান এস বলতারে করেন, এই যে এইদিকে যদি আপনি যান, আপনার ডানে ডান দিকে যদি যান তাহলে নাকি পারবেন। দান্দো দিয়ে পেরোলা প্রেসিডেন্সা অগ্রাধিকার দিয়ে আই পেদনি একটা পথচারীকে কি আত্রাভেরসানো। নর্মালি চৌরাস্তার ডান সাইড দিয়ে কি আত্রাভেরসামেন্ট তো থাকে না, যে দিক দিয়ে মানুষ পাস হয় থাকে কিন্তু, ঠিক আছে। এখন বলতেছে আপনার জন্য রস্য সেমাফোরা পুলিশ বলতেছে আপনি নাকি ডানে যেতে পারবেন, এইখান দিয়ে পেদনি যারা পাস হইতেছে মানুষ, তাদেরকে অগ্রাধিকার দিয়ে আপনি দাঁড়াবেন, এখানে গিয়ে মানুষ চলে যাবে, তারপরে নাকি আপনি চলে যেতে পারবেন, এটা করা যাবে। রস্য সেমাফোরতে আপনার কি এই দাগ পাস করার তো পারমিশন নাই, পেদনিকে প্রেসিডেন্সা দেয়া তো দূরের কথা, তাই না। পোয়া পাস সারে বলছে না, পাস হইতে পারবেন না, পালসে হবে। সেম ভাবে পুলিশ এভাবে দাঁড়াইছে আপনার দিকে, সি পজ বলতারে আপনি নাকি বলতারে করতে পারবেন, নন প্রসিকিউরে দিরিত কিন্তু সোজা যাইতে পারবেন না। জবলতারে বলতে কি বুঝায়, আপনি এখানে আছেন, ডান দিকে যখন যাবেন এটা জবলতারে আদেস্ত্রা, বামে যখন যাবেন এটা জবলতারে আসিনিস্ত্রা। এই দুই কাজ নাকি করতে পারবেন কিন্তু সোজা নাকি যাইতে পারবেন না। একদিকেও তো যাওয়া যাবে না, তাই না, ফালসে হবে তাই। কেউ না বুঝলে বলবেন। আগেরটা ছিল সেমাফোর রস্য, এখন পুলিশের দাঁড়ানোর ধরনটা একটু অন্যরকমের করে আমাদেরকে দেখাইতেছে এইখানে। Quando il vigile si dispone il profilo con la braccia aperto come in figura, এই চিত্রের মতো যখন থাকবে পুলিশের হাতগুলা, তখন কি বুঝাই, এই যে এইখান থেকে যারা থাকবে, এই জায়গা থেকে যারা আসবে তার ডান হাত বাম হাত বরাবর রাস্তা থেকে ডান আর বাম, ঠিক আছে। এটা এটা পুলিশের সামনের অংশ, এটা পুলিশের পিছনের অংশ। যারা এই ডান হাত বাম হাত বরাবর রাস্তা থেকে আসবে, বাম আর ডান, তাদের জন্য সেমাফোর ভের্দে। এরা এরা এদের ডানে যেতে পারবে, এরা এদের বামে যেতে পারবে, এরা সোজাও যেতে পারবে। তার ডান হাত বাম হাত দুই বরাবর রাস্তার জন্য সেমাফোর ভের্দে এর সমান, সামনের আর পিছনের জন্য সেমাফোর রস্য। পুলিশ যখন আপনি দেখতেছেন এমন করে দাঁড়াইছে, তার মানে ডান হাত বরাবর যে রাস্তা আছে এটা ভের্দে, বাম হাত বরাবর যে রাস্তা আছে এটা ভের্দে। এমন প্রফিলও করে যদি দাঁড়ায়, সেম কুইজের প্রথম অংশ এটাই থাকবে, যে এই ফিগুরার মতো পুলিশ যদি দাঁড়ায়, লে কর্রেন্তি দি ট্রাফিক যে গাড়িগুলা আছে কে স্কররনো যারা চলে পার্রালেল হয়ে আল্লাহ সুয়া ব্রাচ্চা, তার ব্রাচ্চা বরাবর, পার্রালেল হয়ে চলা কি বুঝায়, যারা এই দিক থেকে আসতেছে, যারা এই দিক থেকে আসতেছে, যারা এইভাবে চলবে, যারা এই দুই রোডে আছে, এদের এদের চলাটাই প্যারালাল হয়ে চলা। এই দুই রাস্তা থেকে যারা আসবে possono attraversare l'incrocio, চৌরাস্তা পাস করতে পারবে মা, কিন্তু usando prudenza, সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা তো জানি যতই আপনার সেমাফোর বেরদে থাক, চৌরাস্তা মানে কি সতর্ক আপনার থাকতে হবে, তাই না। অবশ্যই সতর্ক থাকতে হবে কিন্তু আপনার। তো এদের জন্য বের দিয়ে আছে, এরা প্যারালেল হয়ে চলবে, দুই রাস্তা থেকে যারা আসবে এরা চৌরাস্তাটা কি করতে পারবে, আত্রাবের করতে পারবে, কারণ এদের জন্য বের দে বেরো। সেম ভাবে এমন করে যদি পুলিশ প্রফিলও করে দাঁড়ায় হাতগুলা, সিপো জবলতারে আদেস্ত্রা, এরা ডানে জবলতারে করতে পারবে। সে সি প্রবিয়েনে এরা যদি আসে দাল্লা সুয়া দেস্ত্রা, দাল্লা সুয়া সিনিস্ত্রা, এই পুলিশের এটা বাম এটা ডান, পুলিশের ডান বাম থেকে যারা কি করবে, আসবে, যে গাড়িগুলা, এই যে পুলিশের যে ডান বাম আছে, ডান বামের যে হাত বরাবর যে রাস্তা দুইটা আছে, যারা এই ডান বাম থেকে প্রবিয়েনে করবে আসবে, এরা কি করতে পারবে বলছে, বলতারে আদেশ তারা করতে পারবে। এখন এটা ডান পাশ থেকে আপনি ধরেন আসলেন পুলিশের এই রাস্তা থেকে, আপনি আপনার ডানে বলতারে করতে পারবেন, তাই না। এই পুলিশের বাম দিক থেকে যারা আসলো, সে এর ডানে বলতারে করতে পারবে, তাই না, পারবে কিন্তু বেরো, সব ডিরেকশনেই কিন্তু যেতে পারবে, সোজাও যেতে পারবে ডানে বামেও কিন্তু যেতে পারবে। তো খেয়াল রাখবেন কোন দিক থেকে আসার কথা বলতেছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বল তারে করা পরে দেখবেন দেখবেন যে ওই যে গাড়িগুলা কোন দিক থেকে আসতেছে এটা খেয়াল করবেন।
প্রবিয়েনে হইতেছে কোন দিক থেকে? পুলিশের ডান বাম থেকে যারাই আসবে এরা এদের ডান দিকে বাম দিকে সোজা সব দিকে কিন্তু যেতে পারবে। বেরো কুইজ। পুলিশি ভাবে যখন দাঁড়াবে, সি দেবে আরেস্তারে প্রিমা, আপনার থেমে যেতে হবে। তাহলে striscia trasversale di arresto, arresto এর যে দাগ থাকে এটার আগে আপনি থেমে যাবেন। সে সি প্রবিয়েনে, আপনি যদি আসেন দাল্লা সুয়া সিনিস্ত্রা, তার বাম দিক থেকে। এই পুলিশের বাম এটা, পুলিশের বাম দিকে যে কোন দিক থেকে গাড়ি আসে এটা অবশ্যই খেয়াল করবেন, এটাই ইম্পর্টেন্ট বিষয় কুইজ গুলা বুঝতে গেলে। এই পুলিশের বাম দিক এটা, এই দিক থেকে যারা আসতেছে বলতেছে এদের কথা, এরা থেমে যাবে বলতেছে স্ত্রী সায়ের আগে আরেস্ট করার সাপোর্ট ফালতু হবে, কারণ ওদের জন্য তো বের দে। জি, ওদের জন্য তো বের দে, এরা থামবে কেন? এরা তো পুয়া আত্রাভেরসারে, এরা তো পারবে আত্রাভেরসারে করতে, তাই না? এন্ড বলছি কি জি। থেমে যেতে হবে, তাই ফালসো হবে। তো খেয়াল করবেন কোন দিক থেকে আসার গাড়ি আসতেছে, এই প্রবিয়েনে দেস্ত্রা সিনিস্ত্রা প্রবিয়েনে সুয়া সিনিস্ত্রা, এটা খেয়াল করতে হবে, ঠিক আছে? তখন কুইজের বেরো ফালসো গুলো আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। আচ্ছা, রস্য গেল, ভেরদে গেল, এই কুইজ গুলো ভেরদে রিলেটেড। পুলিশ যখন এমন প্রফিলও করে দাঁড়াবে, সেম কুইজের প্রথম অংশ এরকমেরই থাকবে। পেলে করেন্তি দি ট্রাফিকও, যে গাড়িগুলো আছে এদের জন্য কেস করোনো প্যারালেল প্যারালেল হয়ে যারা চলবে, অর্থাৎ এই রাস্তা থেকে ওই রাস্তা থেকে যারা আসবে এদের কথা বলতেছে। alle sue braccia equivale, এটা বলতেছে সমান del luce rossa del semaforo, এটা নাকি রস লাইটের সমান, এই দিক থেকে যারা ফালতু আসবে হবে, এই দিক থেকে এটা যারা বের দে আসবে। হবে। হ্যাঁ, falso. Chi si deve arrestare dopo, আপনার নাকি থেমে যেতে হবে পরে aver superato le strisce dell'attraversamento pedonali। এখানে একটু খেয়াল করেন, আত্রাভার্সামেন্টর দাগ আছে, আপনি এই মুহূর্তে এমন মুহূর্তে ধরেন যে আছেন, আপনার পুলিশি ভাবে দাঁড়াইছে, তো এখন আমি নাকি কি করতে হবে? আত্রাভার্সামেন্ট আপনি কি করছেন, পাস করে ফেলছেন, মনে করেন যে আপনার নাকি এখানে গিয়ে থেমে যেতে হবে, বা এই আত্রাভার্সামেন্ট আপনি পাস করে ফেলছেন, এখানে গিয়ে আপনার কি করতে হবে, থেমে নাকি যেতে হবে, এটা বলতেছে। ফালসো হবে, ঠিক আছে? আপনার জন্য যদি বের দে হয়, বের দে যদি হয়, সোজা যাওয়ার হইলে আপনি সোজা চলে যাবেন, বামে যাওয়ার হইলে আপনি, আপনার দেখতে হবে এইখানে পেদনি আছে কিনা, তাইলে আপনি আত্রাভের্সামেন্টর আগে দাঁড়াবেন, আগে পেদনি চলে যাওয়ার জন্য, প্রেসিডেন্সা দেওয়ার জন্য। আবার আপনার জন্য বের দিয়ে আছে, আপনি যদি ডানেজ বল তারে করেন, এনে যদি পেদনি দেখেন, পেদনিকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য আপনি আত্রাভের্সামেন্টর আগে প্রিমাতে থামবেন, দপতে না। যদি থামেন প্রিমাতে থামবেন, দপতে থামবেন না। তো দপতে কিসের জন্য থামবো আমরা? একটা কমন সেন্স, তাই না? নর্মালি দিরিত্ব যাওয়ার সময়, দিরিত্ব অর্থাৎ সোজা যাওয়ার সময় পেদনির প্রেসিডেন্সা দেয়া আমাদের জন্য বাধ্যতামূলক না, কিন্তু আপনি যদি ডানে যান বা বামে যান আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যায়, কারণ ওই সময় পেদনিদের জন্য বের দে থাকে, যেমন করো পেদনিকে প্রেসিডেন্সা দিতে হবে, দেওয়ার জন্য আপনি আত্রাভের্সামেন্টর আগে থামবেন, পরে না। ওই যে বলছে কোথায় থামবেন, পরে থামবেন, তাই ফালসো হবে। আচ্ছা, রসবেরদের পরে পুলিশ যদি এভাবে দাঁড়ায়, সেমাফোরো জাল্লো এর যেমন মিনিং আসে ওই রকমের মিনিং এটা। হুম, আপনি এখানে আছেন, পুলিশ এভাবে দাঁড়াইছে। La posizione del vigile con un braccio alzato come in figura, এক হাত উপরে করে রাখছে, মিনিং সেমাফোরো জাল্লো যেমন মিনিং তেমন। আপনার যদি দেখেন এই অবস্থা, আপনি চেষ্টা করবেন ট্রান্সভার্সালে দাগের আগেই থেমে যাওয়ার জন্য, জাল্লোতেই থামার প্রিপারেশন নিয়ে ফেলতে। আর যদি মনে করেন যে না আপনি থামতে পারেন নাই, অলরেডি চৌরাস্তাতে ঢুকে পড়ছেন, আপনার কাজ কি দ্রুত চৌরাস্তা ফাঁকা করে দিয়ে চলে যাওয়া, কারণ আপনার জন্য এখন রস্য চলে আসবে, জাল্লো এর পরে রস্য চলে আসবে। প্রথম কাজ হচ্ছে নিরাপত্তার সাথে থামতে পারলে এই ট্রান্সভার্সালের দাগের আগে আপনি থেমে যাবেন। না আপনি থামতে পারেন না, হইতে পারে গাড়ির স্পিড বেশি ছিল, উনক্রোশতে অলরেডি ঢুকে পড়ছেন, মানে আপনার কাজ দ্রুত চৌরাস্তা ফাঁকা করে আপনার ডিরেকশনে চলে যাওয়া, এটা দুইটা অপশন। এইভাবে যদি আলজাতো করে দাঁড়া ইকুইভালে আল্লাহ লুচে জাল্লা ফিক্সা দেল সেমাফোর, ফিক্সড লাইটটার যেমন মিনিং, লাম্পের জানতে কিন্তু না, ফিক্সড যেভাবে জ্বলে থাকে যে রস লাইট, সরি জাল্লো লাইটটা, ওইটা মিনিং কিন্তু এইভাবে হাত উপরের দিকে উঠাই রাখাটা। বেরো bisogna liberare velocemente l'incrocio,
এখন পুলিশ হাত উপরে করে রাখছে, আপনার কি করা দরকার? দ্রুত ফাঁকা করে দেয়া দরকার চৌরাস্তাটা। সে যদি যা stato impegnato, impegnato বলতে ব্যস্ত করায়। এই যে দেখেন গাড়ি অলরেডি ঢুকে পড়ছে, ধরেন যে আগে থামতে পারেন নাই, সেক্ষেত্রে এই গাড়ির কাজ কি? দ্রুত চৌরাস্তা ফাঁকা করা। মানে এর জন্য এখন রস্য হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তো অন্য দিক থেকে গাড়ি চলা শুরু করে দিবে। তাহলে কি দ্রুত চৌরাস্তা ফাঁকা করে দিয়ে চলে যেতে হবে, যদি ব্যস্ত করে ফেলেন আপনি, অলরেডি চৌরাস্তাতে ঢুকে গেছেন সেই মুহূর্তে বেরো। Bisogna arrestarsi prima dell'incrocio, চৌরাস্তার আগেই থেমে যাওয়া দরকার এই এই অবস্থাতে। সে è possibile farlo, যদি এটা করা সম্ভব হয়, senza creare pericolo, যে বিপদ তৈরি করা ছাড়া যদি পসিবল হয়, চৌরাস্তার আগে ট্রান্সভার্সালে দাগের আগে আপনি কি করবেন? থেমে যাবেন। ঠিক আছে, এখন এই জায়গায় গিয়ে দেখলেন যে পুলিশ এইভাবে দাঁড়াইছে, হঠাৎ করে আপনার গাড়ির স্পিড বেশি ছিল, আপনি যদি এখানে হার্ড ব্রেক করতে যান, হইতে পারে আপনার পিছনের গাড়ি আপনার গাড়িতে লাগাই দিতে পারে, পেরিকল হইতে পারে। তো পেরিকল এই টাইপের যদি না থাকে, এইভাবে পেরিকল তৈরি না করে যদি সম্ভব হয়, পসিবল হয়, তাহলে আপনি কি করবেন? প্রিমাতে থেমে যাবেন। এটা বলতেছে, দুইটা অপশন কিন্তু আমি বললাম, বেরো। এভাবে দাঁড়ানোর মিনিং কি? una indicazione riservata, বলতেছে যে এটা বরাদ্দকৃত একটা ইন্ডিকেশন, একটা সংকেত। solo ai veicoli che devono svoltare, যারা svoltare করবে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাবে বা এই দিক থেকে এই দিকে যাবে, শুধুমাত্র নাকি এদের জন্য ইন্ডিকেশন এটা। যারা সোজা যাবে তাদের জন্য কি? তাদের জন্য তো এটা ইন্ডিকেশন, তাই না? ফালসে হবে তাই। এমন যদি পুলিশ দাঁড়ায়, bisogna in ogni caso arrestarsi, যেভাবেই হোক আপনার নাকি থেমেই যেতে হবে। অন্য হ্যাঁ, কাজতে, যে কোনো ক্ষেত্রেই হোক আপনার থেমে যেতে হবে না। যদি পারেন এটা সেন্সা ক্রেয়ারে পেরিকলো, তখন থামবেন। অন্য কাজতে না, যে আপনি এখানে আইসা হইলো, আপনি এমন হার্ড ব্রেক করতে হইলো আপনার, যে গাড়ি হচ্ছে আপনার কন্ট্রোল হারাই ফেলছেন, পিছনের গাড়ি আইনা লাগাই দিছে আপনার গাড়িতে, এমন যাতে না হয়। অন্য কাজতে বলা হয় নাই, দুইটা এখানে আমাদের সুযোগ দেয়া হয়েছে। অন্য কাজও বলার কারণে ফালসে হবে। আচ্ছা। হুম। আর এই এই গ্রুপটা বাকিগুলোও ইম্পর্টেন্ট, তো এটা থেকেও আসে, অনেক সময়ই আসে, চোখে পড়ে এক্সাম স্কেদাতে। যখন আপনারা শেষ করবেন, আপনাদেরকেও এক্সাম, রিয়াল এক্সাম স্কেদা পিডিএফ দিব, ওইগুলাতে দেখবেন যে করার সময় চোখে পড়বে এটা। এমন vigile disposto যদি প্রকাশ করে, con le braccia ad angolo retto, অ্যাঙ্গেল করে যদি দাঁড়ায়, কমেন ফিগুরা চিত্রের মতো, মানে এল এর মতো করে দাঁড়াইলো অ্যাঙ্গেল করে। মিনিং কি এটা? আগে আমরা জানি পুলিশের ডান বাম সামনে পিছনটা কি, এটা আগে শিখে নিই। এটা তো নর্মালি বুঝতেছেন, এটা পুলিশের আভান্তি, সামনের সাইড। এটা পুলিশের দিয়েত্র। কুইজে দিয়েত্র বলবে না, স্পাল্লে বলবে। স্পাল্লে বলতে বেগ বুঝায়, বুঝতে পারছেন? দিয়েত্রকে স্পাল্লে বলা হবে কুইজের ভাষায়, এই রাস্তার কথা বলবে তখন স্পাল্লে। এটা পুলিশের, আপনি যদি এভাবে দাঁড়াইতেন, এটা পুলিশের বাম হাত বরাবর রাস্তা। নিজের একটু ওই জায়গায় দাঁড় করাই দেখেন, এটা পুলিশের বাম হাত, এটা পুলিশের ডান হাত বরাবর রাস্তা। তো পুলিশটা সামনের দিকে কি করছে? হাতটা দিয়ে এইভাবে দাঁড়াইছে, অ্যাঙ্গেল করে দাঁড়াইছে। এটা তার ডানের রাস্তা পরে পুলিশের, এটা বামের রাস্তা পরে পুলিশের। এটা পারলে, এটা আভান্তি, সামনের অংশ। এভাবে অ্যাঙ্গেল করে যদি দাঁড়ায়, সবগুলা রাস্তার জন্য সেমাফোর রস্য, কেবলমাত্র এই বামের রাস্তাতে যারা আছে বামে, এদের জন্য সেমাফোর বের্দে। এরা এদের ডানে যেতে পারবে, এরা এদের বামে যেতে পারবে, এরা দ্বিতীয় যেতে পারবে। বুঝতে পারছেন? শুধুমাত্র বাম হাত বরাবর যে রাস্তা আছে, এদের জন্য সেমাফোর বের্দে, বাকি সবার জন্য সেমাফোর রস্য, এরা ইনক্রোশতে ঢুকতে পারবে না। তেমন অ্যাঙ্গেল করে যদি দাঁড়ায় পুলিশ, কনসেন্টে দি প্রসিগুইরে দিরিত্ব, সোজা যাওয়ার পারমিশন আছে। আই ভেহিকল, ওই গাড়িদের, গাড়ি কোনটা ওটা খেয়াল করতে হবে কিন্তু। গাড়ি সোজা যেতে পারবে, কোন গাড়ি? কে আর রিবানো। একটু আগে বলছিলাম যে হচ্ছে প্রভিয়েনে করে কোন দিক থেকে, গাড়িগুলা আসে কোন দিক থেকে, এখানেও খেয়াল করবেন কে আর রিবানো, যারা আসতেছে। এটা গুরুত্বপূর্ণ এই এই অংশটা। কাদের কথা বলতেছে? যারা আসতেছে, দাল্লা সুয়া সিনিস্ত্রা, এই পুলিশের বাম থেকে যে আসতেছে, সে কি করতে পারবে? এই গাড়ির চালক দ্রুত যেতে পারবে, যেতে তো পারবেই। সে ডানে বামে দ্রুত সব দিকে যেতে পারবে। যে বাম দিক থেকে আসতেছে তার কথা বলা হইতেছে, হ্যাঁ, সে দ্রুত যেতে পারবে, পারমিশন আছে, বেরো।
পুলিশ এভাবে যদি দাঁড়ায় অ্যাঙ্গেল করে কনসেন্তে লাস বলতা আ সিনিস্ত্রা বা দেস্ত্রা, যে একটা একটা করে আসি, আপনি বামে বলতারে করার পারমিশন আছে আইবি কলি ওই গাড়িদের কে আররিভানো যে আসতেছে কোন দিক থেকে, দাল্লা সুয়া সিনিস্ত্রা। এ পুলিশের বাম দিকেটা, বাম থেকে যে আসতেছে সে কি করতে পারবে, বামে বলতারে করতে পারবে, জি, যেতে পারবে। বেরো। আবার এই দেশরা দিয়ে যদি কুইজটা আমরা কি করি, যে আপনি ডানে হচ্ছে বলতারে করতে পারবেন যে আসতেছে তার সিনিস্ত্রা থেকে, পুলিশের সিনিস্ত্রা এটা, এদিক থেকে যে আসতেছে সে কি করতে পারবে, তার ডানে বলতারে করতে পারবে। জি, বেরো। বুঝতে বুঝতে পারতেছেন তো কথা, যে আপনি আসতেছেন কোন দিক থেকে, এই কুইজের অংশে এটা বলতেছে যে আপনি পুলিশের কোন দিকে আছেন, বাম। আপনি আপনি পুলিশের বাম দিকে যদি থাকেন, আপনি যে কোনো ডিরেকশনে বল তারে করতে পারবেন, দেরিতেও যেতে পারবেন। খেয়াল আপু রাখতে হবে আপনি কোন দিক থেকে আসতেছেন। জি, আপু করছে এটা কি যেদিকে হাত থাকবো ওইদিকে কি লুচে বেঁধে থাকবে ওইরকম ভাবতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই এই রাস্তার জন্য বের দে, বাম হাত হ্যাঁ একটু বরাবর তো। রাস্তা বের দে। মানে যেই দিকে হাত এইদিকে বেঁধে ভাববো। জি, আর বাকি সবার জন্য রস্ত। রস্য। হুম। আচ্ছা, এমন বিজিলে কি করলো, অ্যাঙ্গেল করে দাঁড়াইলো, ফেরমা থামবে ইবেইকুলি গাড়ি। বিজলি কিন্তু এইভাবে হাত রাখছে, বলছে থামবে ওই গাড়িগুলো, কে আর রিবানো, দেখেন ইম্পর্টেন্ট পয়েন্ট, কার কথা বলতেছে, যে আসবে দাল্লা সুয়া দেস্ত্রা, পুলিশের এটা ডান। আপনার বেরো। নিজের ওইখানে দাঁড় করাই দেখবেন, এরা পুলিশের ডান, ডান থেকে যে আসবে সে থামবে, থামবেই তো, তার জন্য কি রস্য, সে থামবে, জি। বেরো। সেম পুলিশ এভাবে দাঁড়াইছে, ভিয়ে তা নিষেধ করে, দি প্রসিগুরে দিরিত্ত, সোজা যাইতে নিষেধ করে, কাকে, ai veicoli che lì vengono, arrivano, provengono, সব একই কথা, আসে, আসার কথা বলে, ঠিক আছে, যে আপু আস, তো ওইটা ফালতু হবে না, যেটা ফেরমা বেকুলি কে আরিবানো সোয়া দেসরা দেসরা দিয়ে তো আসবেই নাকি? ডানের জন্য গাড়ি কি ডান সেমাফোর হাত রসো না বলছে। বেরদে, ডানের জন্য রস্য। রস্য। যে ডান দিক থেকে আসবে, হ্যাঁ, হুম তার জন্য কি সেমাফোর রসো, সে কি করবে, ফেরমারে করে থাকবে না এখানে। হুম। ও হাত তো একটা একটা হাত হইছে আপু ধৃত্ত তাই না, আর একটা হচ্ছে সিনিস্ট্রা। জি, ও সামনের দিকে এই রাস্তাতে হাত করে রাখছে, হুম। আরে আপনার এই ডানের রাস্তার কথা বলতেছে কুইজে, যে ডান দিক থেকে আসবে, এটা তো পুলিশের ডান দিক, তাই না, এটা ডান দিক, হাত জি। করে রাখছে সামনের দিকে, সমস্যা নাই, এটা পুলিশের হুম ডান দিকে আপনার ধরতে হবে এটা। হুম এদিক হুম। থেকে যে আসবে সে থামবে বলতেছে, হ্যাঁ রসো তার, সে তো থামবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। নিষেধ করতেছে প্রসিকিউরে দিরিত সোজা যাইতে, কার জন্য, যে যে ব্যঙ্গন আসতেছে দাল্লা সুয়াস পারলে, পারলে বলতে কোন রাস্তা বুঝাইছিলাম, পিছনে। পুলিশের ব্যাক পিছনে সাইড, পিছনে। পেছনের হ্যাঁ, রাস্তা। এই দিক থেকে যে আসবে তার জন্য বেরো। নিষেধ সোজা যাওয়া। হ্যাঁ, তার জন্য তো রস্য, সে তো যাইতে পারবে না, কোনো দিকেই যাইতে পারবে না, বেরো। সেম পুলিশ এভাবে অ্যাঙ্গেল করে যদি দাঁড়ায় চিত্রের মতো, কনসেন্তে লাস বলতা সিনিস্ত্রা, বামে যাওয়ার পারমিশন আছে, আই veicoli che arrivano, যে আসে, দাল্লা সুয়া দেস্ত্রা, ডান দিক থেকে যে আসে তার কথা বলতেছে, যে পালস। আসতেছে সে নাকি বলতারে করতে পারবে, তার জন্য রস্য, সে পারবে না। vieta di proseguire diritto, সোজা যাওয়ার নিষেধ, ai veicoli lì vengono, যে আসে, দাল্লা সুয়া স্পাল্লে, যে কি করে, স্পাল্লের দিক থেকে আসে, হুম, স্পাল্লের দিক থেকে যে আসতেছে তার জন্য নিষেধ সোজা যাওয়া, এই যে এই গাড়ি সোজা যেতে পারবে না এই দিকটাতে। কি হবে এটা, কালারে যাবেন না, হ্যাঁ, অনেক সময় কালারও এটা ভুল তো হয়। বেরো বেরো হতো। আমরা কালার এটা করে নিয়ে বেরোলো। আপু ওইটা তো বেরো। কি- হ্যাঁ, বেরো হবে না? এখন এখন আপনারা যদি কালার দেখে এখন আমার বেরো কাছে আপু পালসার, ফালসো মনে হইতেছে, আপু কারণ ওইটা তো বেরোটা নিষেধ তো, যে পিছনে হবে না। আপনাদের জন্য এখন ইচ্ছা কইরা বেরোরে রস্তা কইরা নিয়ে আসবো, ফালসরে বের দিয়ে কইরা নিয়ে আসবো। শুনেন, একটা স্পাল্লের গাড়ি, বেরো। স্পাল্লের গাড়ির সোজা যাওয়া ফালসো হবে। নিষেধ। এটা তো শুনেন হ্যাঁ এটা মনোযোগ দিয়ে, বেরো। স্পাল্লের গাড়ি সোজা যাওয়া নিষেধ, স্পাল্লের গাড়ি নিশ্চয়। যে সে কি কোনো দিকে যাইতে পারবে, নিষেধ না, জি জি জি।
বেরো কুইজ, এটা আমি বললাম না, কালারে যাইয়েন না, কালারে গেলে সমস্যা আপু আছে। এটা বেরো ঘরে, বেরো। এই জন্য আমি কালার করি না কুইজ গুলা। এটা আপুদের রিকোয়েস্ট একবার করছিলাম, যাই হোক কালারটাতে তখন যখন আমি সেট করতেছিলাম ভুল হয়েছিল কালারটা সেট করা, বুঝতে পারছেন? এরা প্রত্যেক বেচারা পুরা এই জিনিসটা করে, যতবারই আমি আপু আমি এখন বুঝছি। হয় না, অনেক সময় আমরা এডিট করতে গেলে না ভুল হয়ে যায় আর কি, বুঝতে পারছেন? কুইজ এটা বেরো কুইজ, বেরো। কালারে যাওয়া যাবে না, পড়তে হবে আপু কুইজ। কালো হওয়ার তো ভালো, কারণ নইলে না বুঝেই তো বেরো ফালতু বলা শুরু করে দিয়েছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম এই জন্যই কালারে যাবেন না। কনসেন্টিদিস বল তারে আদেস্ত্রা, ডানে যাওয়ার পারমিশন আছে। দেখি কার কথা বলে, এই বেইকুলি কে আর রিবানো যে আসে দাল্লা সুয়া দেস্ত্রা, ডানওয়ালা, ডান দিক থেকে যে আসবে এই রাস্তার কথা বলতেছে। ফালসো তো আপু এটা, পাঁচশো। ডানে নাকি যেতে ফালসো। ফালসো। ভিয়েতা ইল পাসাggio ai veicoli, গাড়ির চলা নিষেধ বলতেছে, কি আর রিবানো যে আসতেছে কোন দিক থেকে, সিনিস্ত্রা থেকে। এটা ফালসো। ফালতু। ফালসো। তার জন্য নাকি নিষেধ, তার তার জন্যই জন্য তো তো কেবলমাত্র বেরো। বেরদে। Verde. এইভাবে না ঘুরাই পেঁচাই বলবে কিছু, আর কিছু কুইজ পাবেন, এগুলা ইনশাল্লাহ পারবেন। সবগুলা তো আসলে নিয়ে আসার কোনো ই নাই, নিজেরা একটু প্র্যাকটিস করে ফেলবেন বাকিগুলো। এখন অন্য টপিক এগুলা। Li addetti a servizi di polizia stradale, পুলিশ যেগুলা থাকে, vengono riconosciuti, এদেরকে আমরা আমরা কিভাবে চিনতে পারি যে এটা একটা পুলিশ, কিসের মাধ্যমে? কুইজের প্রথম অংশ এটা হবে ডাল ইউনিফর্মে বা ডিভিজা, ডিভিজা বলতে পোশাক, ইউনিফর্মের মাধ্যমে। পুলিশের পোশাক দেখলে তো চিনতে পারি যে এটা একটা পুলিশ। নর্মাল মানুষ কিন্তু এই টাইপের পোশাক পরবে না, তো আপনি রিকগনিশন করবেন কিভাবে? তাদের পোশাকের মাধ্যমে, ডিভিজা এর মাধ্যমে। বেরো। আর কিসের মাধ্যমে রিকগনিশন করব? দাল্লা পালেত্তা, তাদের হাতে এমন পালেত্তা থাকে, বিয়াঙ্কা এ রসা, রস আর হচ্ছে সাদা রঙের। বেরো। অন্য কালারের যদি বলে ফালসে হবে। আর কিসের মাধ্যমে আপনি পুলিশকে রিকগনিশন করবেন? দাল সেনিয়ালে ডিস্টিনটিভো, কিছু শনাক্তকারী পৃথক সংকেতের মাধ্যমে। এই যে দেখেন, এই জিনিস নর্মালি আমরা ইউজ করব না, এই জিনিস নর্মালি আমরা ইউজ করব না, এই যে টুপি নর্মালি আমরা ইউজ করব না। এগুলা শনাক্তকারী পৃথক কিছু জিনিস থাকে এদের কাছে, যেগুলার মাধ্যমে আমরা কি করতে পারি, বুঝতে পারি এটা একটা পুলিশ। এগুলার মাধ্যমে সেনিয়ালে ডিস্টিনটিভো দিয়ে আমরা চিনতে পারি। বেরো। আর কিসের মাধ্যমে চিনতে পারি পুলিশদের? দাল গুয়ান্তনি, হাতের মোজা, এ দেলে স্ত্রীশে রেট্রোরেফলেন্তি, ঝলমল করে উঠে কিছু স্ত্রীশা থাকে কিন্তু পুলিশদের কাপড়ে, পোশাক আশাকে। বা হচ্ছে এমন নাকি হাতের মোজা নাকি আছে, মোজার মাধ্যমে নাকি চিনেন এটা একটা পুলিশ না, এটা ফালসে হবে। মোজার মাধ্যমে চিনা যাবে না যে হচ্ছে এটা একটা পুলিশ বাকি, এই এই কথাটার জন্য ফালসে হবে আর কি। পুলিশের নর্মালি নর্মালি মোজা পরে না হাতে, নর্মালি আর কি, দাঁড়াই যখন থাকে আর কি। নর্মালি হচ্ছে যখন il suono prolungato, লম্বা করে ফু দেয়া হয় আর কি, সোনারে করা হয়, del fischietto বাঁশিতে, del parte del agente preposto al traffico significa, আপনি শুনতেছেন পুলিশ কি করলো, জোরে বাঁশিতে একটা ফু দিল, এটা মিনিং কি, সিগনিফিকা কি, মিনিং কি আমাদের জন্য? আপনি শুনলেন চৌরাস্তাতে দাঁড়ায় পুলিশ লম্বা করে একটা ফু দিল বাঁশিতে, এটার মিনিং আমরা থেমে যাব, যে যেখানে আছি থেমে যাব। আপনি এই জায়গায় আছেন, আপনি থেমে যাবেন। আপনি চৌরাস্তার মধ্যে আছেন, দ্রুত চৌরাস্তা ফাঁকা করে পরে গিয়ে থেমে যাবেন, কারণ এগুলো ইমার্জেন্সি সিচুয়েশন থাকে তখন। হয় ফায়ার সার্ভিসের গাড়ি যাবে, হয় পুলিশের ইমার্জেন্সির গাড়ি যাবে, না হয় অ্যাম্বুলেন্স যাবে ইমার্জেন্সি সার্ভিসে, তখন এই এই ব্যবস্থাগুলো করা হয় চৌরাস্তা ফাঁকা রাখার জন্য। তো যে যেখানে থাকে থেমে যেতে হয়, ফেরম হয়ে যেতে হয়, সবার জন্য এই রুলস, ঠিক আছে? এটা তো আমরা ইটালিতে প্রায় সময় দেখি, অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় হইলে আমরা কি করি, সবাই থেমে যাই, দেখবেন যে অ্যাম্বুলেন্স চলে যাবে, তারপরে নর্মাল চলাচল শুরু হবে। আপনার জন্য বেরদে থাকলেও আপনি থেমে যাবেন। এই ফিসকেট যখন আমরা শুনবো, এটা ইমার্জেন্সি সিচুয়েশনে অন্য ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি পাস হওয়ার জন্য এটা করা হয় আর কি। তো আমরা যে যেখানে থাকবো থাকবো থেমে যাব। চৌরাস্তাতে ঢুকে পড়ছি, বাঁশি শুনছি, আমরা চৌরাস্তা পাস করে সুবিত থেমে যেতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। এই ফিসকেট তো লং প্রলুঙ্গাত যখন শুনবো আমরা। আচ্ছা, এটার সিগনিফিকা কুইজের প্রথম অংশ এমন হবে, ইম্পনে আরোপ করে, কি ইম্পিগনাতো যে অলরেডি ব্যস্ত করে ফেলছে, l'incrocio চৌরাস্তা দি liberarlo ফাঁকা করতে, ad eventualmente di arrestarsi subito dopo, যে অলরেডি চৌরাস্তাতে ঢুকে পড়ছে তার জন্য কাজ কি, সে সুবিত
ফাঁকা করে দিবে, মানে আরেস্ত করবে সুবিত দপ, চৌরাস্তা ফাঁকা করে গিয়ে সে কি করবে, থেমে যাবে, আরেস্ত করবে, বেরো। এটার মিনিং কি? প্রলুঙ্গাতো ফুদের মিনিং ইন্দিকা কি অকরে আরেস্তারসি, আপনার থেমে যাওয়া প্রয়োজন। সে যদি নন সিয়াং করা অকুপাতো লিন করেছো, আপনি এই জায়গাতে আছেন, এখন চৌরাস্তা ব্যস্ত করেন না, আপনার জন্য কাজ কি? থেমে যাওয়া, এইখানে বেরো। serve per consentire il passaggio di veicoli, এই প্রলুঙ্গাতো বাঁশির ফু কেন দরকার? পাস করানোর জন্য কোন গাড়ি? দি soccorso di servizio di emergenza, ইমার্জেন্সি সার্ভিসের যে গাড়ি, ধরেন যে পুলিশে সন্ত্রাসী ধরার জন্য দৌড়াইতেছে ইমার্জেন্সিতে, অ্যাম্বুলেন্স চলতেছে, রোগী নিয়ে যাইতেছে, মুমূর্ষু রোগী, ফায়ার সার্ভিসের গাড়ি, ধরেন কোথাও আগুন লেগে গেছে, এটা ঘন্টা বাজাইতে মেমো মেমো করতে করতে, বা ফায়ার সার্ভিসের যে সাউন্ড গুলা করে, এগুলা ইমার্জেন্সির গাড়িগুলা পাস হওয়ার জন্য কিন্তু দরকার এই টাইপের প্রলুঙ্গাতো যে সুয়নো গুলা আছে বাঁশির, এগুলা বেরো। এই প্রলুঙ্গাতো সুয়নারে করা ইন্দিকা করে আমাদের মিনিং কে অকরে তর্নার ইন্দিয়েত্র, এটা নাকি আপনার বলে আপনি পিছনে আসেন, ফিরে আসেন। আর আপনি মনে করেন চৌরাস্তাতে আপনি ঢুকছেন, আপনার এটা বলে না আপনি আবার বেক করেন চৌরাস্তাতে, এটা বলে না, আপনি কি করবেন, চৌরাস্তা পাস করবেন, সুবিত গিয়ে থেমে যাবেন, ইন্দিয়েত্র আসবেন না, আপনি আপনার মতো চৌরাস্তা ফাঁকা করে তারপরে থামবেন, ইন্দিয়েত্র আসার কথা বলে না, পিছনে আসার কথা বলে না, ফালস হবে। সিগনিফিকা প্রলুঙ্গাতো ফুদিয়ার মিনিং কে ই ভেহিকলি ফেরমি, যে গাড়িগুলা থেমে আছে যেগুলা, দেবনো মেত্তের সিন মার্চা, মার্চা বলতে চলা, তারা কি করবে, চলা শুরু করবে। যে গাড়ি অলরেডি থেমে আছে বাঁশি শুনলে নাকি চলা শুরু করবে, এটা ফালস হবে, সবাই থেমে যেতে হবে। আচ্ছা, এই বাঁশি শুনলে কি করতে হবে? ইম্পনে আই সলি ভেহিকলি পেজান্তি, বাড়ি গাড়ি যেগুলো আছে শুধুমাত্র এরা দিয়ে আরেস্তারছি। বাড়ি গাড়ি বলতে কি বোঝায়? যেমন আউটো কারো, ট্রাক, আউটো ট্রেন, বড় বড় ট্রাক যেগুলা, কামিউন যেগুলো অনেক লম্বা থাকে, বাড়ি গাড়িগুলা নাকি শুধুমাত্র থেমে যাবে। সবার জন্য এই রুলস, শুধুমাত্র পেজান্তি গাড়ি বললো সলি ভেহিকলি পেজান্তি, তাই ফালস হবে। আচ্ছা, লি গুইদা আউটো ভেহিকুলি ও মোটরসাইকেলি, যারা এই যে প্রাইভেট কার যেগুলা আছে, অন্য আউটো ভেহিকুলি যারা আছে বা চালাই যেগুলা, বা মোটরসাইকেল যারা চালাই, দেবে এজিবির, এরা কি করবে, প্রদান করবে রিখেস্তা দিলে আজেন্তে, আজেন্তে কিছু চাইলে প্রদান করতে হয় কি, লা কার্তা দি circolazione, বেরো। কুইজের প্রথম অংশ এটাই হবে, হ্যাঁ, আজেন্তে আপনার কাছে যদি এই জিনিস চায় আপনার প্রদান করতে হবে। কার্তা দি circolazione কি, গাড়ির আইডেন্টিটি কার্ড, এটা সব গাড়িতে একটা একটা থাকে। এই গাড়ির তার্গা নাম্বার কত, গাড়ির প্রথম মালিক কে ছিল, কবে প্রথম রেজিস্ট্রেশন করা হয়েছিল, এই গাড়ির টায়ারের মাপ কত, এই গাড়ির ইঞ্জিনের সাইজ কত, এই গাড়ির ইঞ্জিনের পাওয়ার কত, এই গাড়িতে কয়টা সিট আছে, কয়টা পর্দা আছে, হ্যাঁ, সব কিছু গাড়ির এটাতে লেখা থাকে। এটাকে কার্তা দি circolazione বলে, এটা রাখা বাধ্যতামূলক, এটা রেখেই আপনার চলতে হয়, গাড়িতে থাকতে হয় সবসময়। তো পুলিশ চাইলে আপনার দেখাইতে হবে এই জিনিস, বেরো। আর কি দেখাইতে হবে পুলিশ চাইলে? লা পাতেন্তে দি গুইদা, অবশ্যই পাতেন্তা লাগবে, এই যেটার জন্য করতেছেন এই জিনিস, এটা পুলিশ দেখতে চাইলে দেখাইতে হবে, আপনার সাথে সবসময় রাখতে হবে, বেরো। এই certificato di assicurazione del veicolo, ইন্স্যুরেন্স করি আমরা, এররিচিয়া বলা হয়। প্রত্যেকটা গাড়ি রাস্তাতে নামার আগে কি করতে হয়, গাড়ি যখন কিনবেন, ঠিক আছে, আপনার পাতেন্তা আছে, গাড়ির কার্তা সার্কুলাসিওন, এই দুইটা আছে, ধরেন যে গাড়ি রাস্তাতে নামানোর আগে আপনার ইন্স্যুরেন্স করতে হবে, ইন্স্যুরেন্স করে তখন ওই সার্টিফিকেট সাথে রাখতে হয়, তখন আমরা গাড়ি চালাই এটা দিয়ে, ঠিক আছে। এই তিনটা জিনিস, এই সার্টিফিকেট, এই ডকুমেন্ট গুলো আপনার রাখতে হবে সাথে। পুলিশ যখন দেখতে চাবে এগুলো আপনি দেখাইতে বাধ্য। এন অব্লিগো জিনিস স্যার আপনি গুইদা করতেছেন, আর পুলিশ ধরলো দেখাইতে পারলেন না, মুলতা করে দিবে, মুলতা আর্থিক জরিমানা করে দিবে, তো এই জিনিস আপনার দেখাইতে হবে, প্রদান করতে হবে আজেন থেকে, যদি ওরা দেখতে চায়, ঠিক আছে। তো এগুলোর কথা বলতেছে, বেরো। আর পুলিশ কি দেখতে চাইতে পারে? ইল সিগনালে মোবিলে দি পেরিকলো বা ত্রিয়াঙ্গলো, এই যে জিনিস দেখতেছেন রাস্তাতে, কখনো চোখে পড়ছে কিনা, গাড়ি ধরেন যে নষ্ট হয়ে গেছে বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন, রাস্তার উপরে কিছু পড়ে আছে, তো এটা একটা বিপদ সংকেত দেয়া হয়। এই যে গাড়ি থেকে 150 মিটারের মধ্যে, সরি 50 মিটারের মধ্যে দিয়ে তোরতে পিছে, 50 মিটারের মধ্যে কি করতে হয়, ত্রিয়াঙ্গলটা লাগাইতে হয়, এটার আরেকটা নাম সিগনালে মোবিলে দি পেরিকলো বলা হয়, ঠিক আছে। এই জিনিসটা, এটাকে ত্রিয়াঙ্গলও বলি, মোবাইলে দিয়ে পেরিকলও বলা হয়, বিপদ সংকেতে। আপনার গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে, তো এখন অন্য গাড়ির চালকরা বুঝবে কিভাবে, এসে লাইকে যেতে পারে, সে কারণে আপনার নষ্ট গাড়ির থেকে 50 মিটারের মধ্যে এই জিনিস লাগাই দিতে হয়, তখন অন্য গাড়ির চালকরা যখন দেখবে এরা সুন্দর করে পাশ কেটে চলে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা আর থাকলো না। তো এটা দিয়ে বিপদ সংকেত দিতে হয়, এটাও গাড়িতে সব সময় রাখতে হয়, পুলিশ যদি দেখতে চায় দেখাইতে হবে।
তো তিনটা ডকুমেন্টের কথা বললাম আর এই এক জিনিসের কথা, এগুলো পুলিশ দেখতে চাইলে আপনার কি করতে হবে, দেখাইতে হবে, বেরো। আবার আপনার দেখবেন যে গুইদা করার সময় জিজ্ঞাসা করতে পারে কি কি ডকুমেন্ট, গুইদা এক্সামে একটা জিজ্ঞাসা করে। আপনি যখন গুইদা করবেন আপনার কি কি ডকুমেন্ট রাখা আপনার জন্য বাধ্যতামূলক, তখন বলতে হবে কার্তা দি circolazione, la patente di guida, il certificato di assicurazione, ইন্স্যুরেন্সের সার্টিফিকেট, আপনি যে ইন্স্যুরেন্স করলেন বীমা, ঠিক আছে। আর ত্রিয়াঙ্গল হচ্ছে একটা মোবিলে যেটার কথা বলবে, ত্রিয়াঙ্গলটার সাথে রাখতে হয় আমাদের, এগুলা অব্লিগো। আর এখন যদি বলে যে পুলিশ পুলিশ আপনার কাছে যদি হচ্ছে চায় গুইদা করার সময় যারা অটো ভেহিকুলের চালক আছে বা মোটরসাইকেলের চালক আছে আজেন থেকে দেখাইতে হবে লা ভালিজে তা দি প্রন্তো সোকোরসো, প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য কিছু ব্যাগ থাকে না, যে ব্যান্ডিজ এটা সেটা থাকে, এমন ব্যাগ নাকি দেখাইতে হবে না, এটা রাখা বাধ্যতামূলক না, আপনার মন চাইলে রাখতে পারেন যে ব্যান্ডিজ এটা সেটা, জীবাণুনাশক যে হেক্সোজোল থাকে, কেটে টেটে গেলে হচ্ছে ক্লিন করা হয় চামড়া, এগুলো আপনার ইচ্ছা রাখাটা, এটা পুলিশ হচ্ছে যদি আপনার কাছে চায় আপনার দেখাইতেই হবে, দেবে জিবিরে প্রদান করতেই হবে, না ফালসে হবে। সার্টিফিকাত দি প্রপ্রিয়েতা, প্রপার্টির মালিক কে? অর্থাৎ ধরেন যে গাড়ির মালিক আপনার হাজবেন্ড, গাড়ির মালিক আপনি চালাইতেছেন, আপনি কিন্তু চালাইতে পারবেন, আপনার পাতেন্টে থাকলে, গাড়ি ইন্স্যুরেন্স করা থাকলে আপনি চালাইতে পারবেন, আপনার সামনে আর সাথে কার্তা দি circolazione-টাও রাখতে হবে। এন্ড প্রপার্টির সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক না, লাগবে না, আপনার হাজবেন্ডের গাড়ির নামের গাড়ি আপনি চালাইতে পারবেন, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই, পুলিশকে আপনার যেটা প্রদান করতে হবেই বলতেছে, ফালস হবে। এন্ড যদি বলে কদিছে ফিসকালে, দেখাইতেই হবে, ফালস হবে। যদি বলে la attestazione di pagamento della tassa di possesso বা বললো, এটা একটা রোড ট্যাক্স, আমরা যে ইটালির রাস্তাতে চলি, রাস্তাতে চলার জন্য প্রতি বছর প্রত্যেক গাড়ি একটা কি করতে হয়, ট্যাক্স পে করতে হয়, এটাকে বললো বলা হয়, বললো বা রোড ট্যাক্স বা পাগামেন্টো দেলা তাসো, সেম কথা, রোড ট্যাক্স আর কি, বা বললো নামে অনেকে চিনি আর কি এই জিনিসটা। তো বললোর যে আতেস্তাসিওনে বলতে রিসিট, রিচেবুতা নাকি সাথে রাখতে হবে, এটা নাকি পুলিশে প্রদান করতে হবে পুলিশ চাইলে, এটাও ফালসো, ঠিক আছে। এগুলো যদি বলে ফালস হবে, উপরের চারটা বললে বের হবে। এটা প্রতি বছরই আপনার আপনার গাড়ির পতেন্সা অনুযায়ী, কি সাইজের গাড়ি চালাইতেছেন এই অনুযায়ী আপনারটা নির্ধারিত হয়। আমরা প্রত্যেক বছরই আমরা পে করি, এটা রোড ট্যাক্স, রোড যেহেতু ইউজ করে রোডের ট্যাক্স দিতে হয়, এটাকে বললো বলে। তো এটার জন্য আপুরে সুযোগ দেয়া হবে আপনার, ঠিক আছে, এটা যে সাথে রাখতেই হবে রিসিট গুলা, বিষয়টা এমন না, ফালস হবে তাই। ম্যাডাম বললো এটা হইলে আসিনিও কোনটা রেখো হুম। আসি গ্রাসিওনে জানি 6 মাস 1 বছরে জানি করা হয়। এই যে সার্টিফিকাতো দি আসিকুরাসিওনে যেটা বললাম ওইটা, সিকিউরেশন হয় আমরা। দুইটা দুই জিনিস, একটা বললো এটা রোড ট্যাক্স দিলেন, রোডে যে চললেন এটা ট্যাক্স দিলেন, বছরে একবার দিতে হয়, প্রতি বছরই একবার দিতে হবে, বিভিন্ন গাড়ির বিভিন্ন অ্যামাউন্টের হয়, বড় গাড়ির বেশি ছোট গাড়ির কম। আর এখানে যে সার্টিফিকেট আসিকুরাসিওনে বলতে ইন্স্যুরেন্স বীমা পলিসির কথা বলতেছে, প্রত্যেকটা গাড়ি রাস্তাতে নামার আগে পলিসি করতে হয়, বীমা করতে হয়। তা আপনি একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হইলেন 1 বছরের জন্য, ধরেন 1000 ইউরো পে করবেন, ওরা আপনারে বলবে তুমি আমার 1000 ইউরো দিলা, তুমি এই বছরে যদি কোনো অ্যাক্সিডেন্ট করো আমরা তোমার পক্ষ হয়ে এত সর্বোচ্চ ক্ষতিপূরণ দিব, আপনার হয়ে ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে, ক্ষতিপূরণ দিবে আপনি যদি কারো ক্ষতি করে থাকেন অ্যাক্সিডেন্ট করে, ঠিক আছে। আর পরবর্তী বছরে আপনার কাছ থেকে বেশি বেশি এরা আদায় করে নিবে, আপনি যে 1000 ইউরো এই বছর পে করলেন, অ্যাক্সিডেন্ট কেউ করলে সামনের বছর গিয়ে দেখবেন যে আপনার হ্যাঁ, সামনে 1400, বাইরে 1500, যাবে। 1800 ইউরো হয়ে গেছে আপনার প্রেমিয়ামটা। হুম, বেশি বেশি পে করতে হবে, যে অ্যাক্সিডেন্ট করছেন আপনার হয়ে এরা ক্ষতিপূরণ দিছে এই জন্য আপনার কাছ থেকে বেশি বেশি নিবে। এই যে ইন্স্যুরেন্স করা এটা বাধ্যতামূলক, আর এটা সার্টিফিকেট সাথে রাখা বাধ্যতামূলক, এটাকে বুঝতে পারছি। এর রেচিয়া বলা হয়, ক্যাপিতল 23 এগুলো আমরা বিস্তারিত পড়াবো। এই তো ছিল আজকের মতো এতটুকুই। আর ক্যাপিতল 7 কিন্তু শেষ সম্পূর্ণ হচ্ছে, আপনারা পড়ে ফেলবেন, কবে এক্সাম দিতে পারবেন বলেন। বেনেডি কারো কোনো কথা আছে শুক্রবারে দেয়া নিয়ে? না আপু, শুক্রবারেই ভালো হবে। ওকে, এক্সাম দেওয়ার চেষ্টা করবেন যে যতটুকু পারেন, সবাই চেষ্টা করবেন এক্সাম দেওয়ার জন্য। আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে যে এই জিনিসটা আর একটু দেখাইলে ভালো হইতো?
না আপু আপু জি না